যদি আজকালকার লোকেদের মধ্যে পুরুষোত্তম রামের মতো মর্যাদা হতো তো কত ভালো হতো। তাহলে মানুষ নিজের অহংকার ছেড়ে কর্তব্যের পালন করত। মর্যাদা, এখন রামের মর্যাদার তুলনায় কৃষ্ণের লীলার প্রয়োজন আছে। লীলা? কেননা আজকের এই দুনিয়া রামায়ণের ভরতের মতো নয়, যে নিজের বড় ভাইয়ের জন্য নিজের রাজগদ্দি ত্যাগ করে দিয়েছিল। কিন্তু রাম কোনোদিন ধর্ম ছাড়েননি, কিন্তু কৃষ্ণ ধর্মকেই রক্ষা করার জন্য ধর্মকেই অনেকবার মরেছেন। অশ্বত্থামা নামে হাতি মেরেছেন, তবে গিয়ে দ্রোণাচার্যকে মারতে পেরেছিলেন। নিহত্তা কর্ণকে মেরে অর্জুনের জিত হয়েছিল। এটা হলো না অধর্ম? তার মানে তুই বলতে চাইছিস যে নিহত্তা অভিমন্যুকে যে 9 জন মিলে মেরেছিল এটাও তো অধর্ম ছিল, তার মধ্যেও কর্ণ ছিল। কিন্তু আমি আজকের দিনের কথা বলছি, যখন ভ্রষ্টাচার নিজের চরম সীমায় আছে। যদি আজকালকার মানুষের মধ্যে একটুও মর্যাদা থাকতো তো এত ক্রাইমস হতো না। ধর্ম মুড়েই ঠিক, কিন্তু অধর্মকে শেষ করাটাই কৃষ্ণের লীলা। এই ভ্রষ্টাচারের খেলা এতখানি গোলক ধাঁধায় ফেসে আছে যে সাধারণ মানুষ এটার মধ্যে সারা জীবন বেঁধে থাকে। এটার জন্যই কৃষ্ণকে লীলা করতে হবে। চেক। কৃষ্ণকে বোঝা কঠিন ভাইটি। কৃষ্ণ তো সবাই হতে পারে, কিন্তু রামের মতো চরিত্র কার কার আছে? যদি চরিত্র হয় তো শুধু রামের মতো হোক। রাম ন্যায়, আর কৃষ্ণ নীতি, রাম সত্য, আর কৃষ্ণ বুদ্ধি, রাম অনুশাসন, আর কৃষ্ণ পরিবর্তন, রাম হৃদয়, আর মাধব মন।